একটা ইঙ্গিত শুধু দিচ্ছি, বর্তমানে স্বাস্থ্য ডিপার্টমেন্টের দ্বারা যেসব ওষুধ সাপ্লাই হয় সেই ওষুধের গুণমান চেক করা হোক। আমরা বলছি যে প্রত্যেকটা ডুপ্লিকেট ওষুধ এবং মানে ক্রিয়াহীন ওষুধ সাপ্লাই করা হয়, যার কোনো মানে খেলে পরে কোনো কাজ করবে না। এবং এই যে ওষুধ সিন্ডিকেট, এটাও কিন্তু স্বাস্থ্য সচিব নিজে চালান। আমরা প্রেসের সামনে বললাম, যদি ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করুক সরকার, বাকিটা পরে পরে আসবে, দেখতে থাকুন। ডিএতে অনীহা কেন, সেটা তো মূল প্রশ্ন। সরকার হচ্ছে একজন আইডিয়াল এমপ্লয়ার। সরকার যদি তার স্থায়ী শ্রমিকদেরকে সঠিক মানে পেমেন্ট দেয়, মানে আমরা যারা সরকারিভাবে চাকরি করি স্থায়ীভাবে, তাদেরকে যদি সঠিক পারিশ্রমিক দেয়, তাহলে তার সাথে পাল্লা দিয়ে সমস্ত স্তরের কর্মচারীরা মানে সমপরিমাণে তাদের মানে পেমেন্টটা পেতে থাকেন, পারিশ্রমিক। সরকারি কর্মচারীদের পেমেন্ট মারার মধ্যে দিয়ে সরকার যেটা করে আলটিমেটলি, সেটা হলো যে সমস্ত স্তরের শ্রমটাকে সস্তা করা। পশ্চিমবঙ্গে যেহেতু সারা ভারতবর্ষের মধ্যে সরকারি কর্মচারীরা সব থেকে কম বেতন পান, সেই কারণের জন্যই এখানকার ধান পোতা শ্রমিক থেকে শুরু করে রাজমিস্ত্রি, তার যোগানদার, পাইপলাইনে কাজ করা, ইলেকট্রিক্যাল মিস্ত্রি থেকে শুরু করে আইটি যারা কাজ করেন, সাংবাদিকরা পর্যন্ত, তারা প্রত্যেকে পাল্লা দিয়ে কম বেতনে চাকরি করতে বাধ্য হচ্ছেন। যেহেতু সরকারি কর্মচারীরা কম বেতন পান, সবারই বেতন কম।